শুরু করছি মহান আল্লাহর নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকারের মৃত্যুর সময় আল্লাহ পাক আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমার অমুক দুশমনের নিকট যাও, তার রূহ বের করে আনো। আমি দুনিয়াতে তাকে সুখের যাবতীয় জিনিস দান করেছি, তবু সে আমার নাফরমানি করেছে। আজ হতে তার শাস্তি শুরু করব। তখন আজরাইল আলাইহিস সালাম ভয়ানক মূর্তিতে 12 চক্ষু বের করে জাহান্নামের আগুনের তৈয়ারি হাজার হাজার কাঁটাওয়ালা লোহার গর্জ হাতে করে 500 জাহান্নামের ফেরেশতাকে সাথে করে হাজির হবে। প্রত্যেকের হাতের আঙুলে ফুটানো টকটকে লাল তামার টুকরো ও প্রজ্বলিত আগুনের কড়া থাকবে। আজরাইল আলাইহিস সালাম তার উপরে আগুনের কড়া মারতে থাকবে। অন্যান্য ফেরেশতারাও তার মুখের উপর একত্র হয়ে কড়া মারতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম হাজার হাজার কাঁটাওয়ালা ছুরি মুখ দিয়ে চালাইয়া দিবে। আগুনের কাঁটাসমূহ প্রত্যেক অঙ্গে শিরায় স্নায়ুতে ঢুকে জড়াইয়া পড়বে। রূহকে আঙুলের মাথা হতে টানিয়া পায়ের গোড়ালিতে এনে বন্ধ করে দিয়ে পিটাইতে থাকবে। তারপর গোড়ালি হতে টেনে হাঁটু পর্যন্ত বন্ধ করে দিবে। আবার পেটের নাড়ি ভুঁড়ি পেঁচিয়ে এনে সিনার মধ্যে বন্ধ করে দিবে। কলিজা ছিঁড়িয়া রেজা রেজা হয়ে যাবে। তামাম রোগের গুড়া কষে দিবে টান। 2 চক্ষু লেগে যাবে উপরে। পানির জন্য রূহ ডাক দিয়ে বলবে, রূহের ইশারা কেউ বুঝিতে পারবে না। ফেরেশতারা তামার টুকরা ও জাহান্নামের অঙ্গারগুলি তার থুতনির দিকে রাখবে। আজরাইল আলাইহিস সালাম বলেন, হে অভিশপ্ত রূহ, বের হও এবং জাহান্নামের দিকে চলো বলে চক্ষু লাল করে ধমক মারবে। তখন রূহ শরীর হতে বের হয়ে বলে, ও হে শরীর, তোর উপর আল্লাহর নালত পড়ুক। তুই অন্যায় কাজে আমাকে নিয়ে যাইতি, এবাদতে অলসতা করতি। তুই নিজেও ধ্বংস হয়েছিস, আমাকেও ধ্বংস করেছিস। তারপর রূহ হইতে দুর্গন্ধ বের হবে। আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের ময়লা কাপড় দিয়ে পেঁচাইয়া আসমানের দিকে রওনা হবে। আসমানের ফেরেশতারা ওই রূহকে দেখে নালত করিতে করিতে আসমানের দরজা বন্ধ করে দিবে। পরে ওই রূহকে 7 তবক জমিনের নিচে দুজখের গোড়া সিজ্জিনে রাখা হবে। আর জমিনের ওই সব অংশগুলো যেখানে সেখানে সে পাপের কাজ করত তাকে নালত করতে থাকবে। ওইদিকে শয়তানের লস্করগুলো দৌড়ে গিয়ে শয়তানকে শোনাবে, এক ব্যক্তিকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন কোনো ব্যক্তি মরিতে থাকে ঘরের লোকেরা কান্নাকাটি করে, তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি তার রিজিক খেয়ে ফেলি নাই, সে নিজেই নিজের রিজিক খেয়ে শেষ করেছে। আমি তার আয়াত কমিয়ে দেই নাই, তার নিঃশ্বাস আল্লাহর তরফ হইতে শেষ হয়ে গিয়েছে। আমাকে তো এই ঘরে বারবার আসতে হবে যতক্ষণ পর্যন্ত এই ঘরের সব লোকের রূহ নেওয়া শেষ না হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কসম আল্লাহর, তখন যদি ঘরের মানুষেরা এই আওয়াজ শুনিত তবে মুর্দাকে ভুলিয়া নিজের চিন্তায় রোদন করিত। পাপী ব্যক্তি আজরাইল আলাইহিস সালামকে দেখেই বলতে থাকে, হে ধন দৌলত, টাকা পয়সা তোর উপর নালত পড়ুক, তোর কারণে আমি মাওলার ইবাদত করিতে পারি নাই। মাল বলবে, আমাকে কেন নালত করো? আমার কারণে তুমি বড় বড় লোকের নিকট গিয়ে সম্মান পাইতে, নেক লোক দিককে তুচ্ছ করতে, অন্যায় কাজে আমাকে ব্যয় করতে। আমায় অস্বীকার করার উপায় ছিল না। তুমি যদি আমাকে ভালো কাজে ব্যয় করতে তবে নিশ্চয়ই আজ তোমার কাজে আসতো। মানুষ যদি জানতো যে মুরদারের উপর তখন কি দুর্দশা হইতেছে, তবে মুরদারের জন্য না কেঁদে নিজের জন্যই কাঁদত। মানুষের উপর যদি তখন মৃত্যুর নেশা ছাওয়া না থাকিত, তবে সেই যন্ত্রণার ছুটে আশেপাশের লোকদেরকে লাথি মেরে ছিটকায়ে ফেলিত। নিঃশ্বাস যখন গলার কাছে আসে, তখন শয়তান তাকে বেঈমান করে দিবার জন্য চরমভাবে চেষ্টা করে। মৃত্যুর সময় এমন পিপাসা হয়, মনে চায় 7টা দরিয়ার পানিও যদি মুখে ডালিয়া দেয় তবুও বুঝি পিপাসা যায় না। তখন শয়তান মায়ের সুরত ধরে পেশাব করে পেয়ালা ভরিয়া বাম পাশে দাঁড়াইয়া বলে, তোমার জন্য পানি এনেছি, তুমি বলো আল্লাহ 2 জন, তাহলে তুমি ভয়ানক বিপদ হইতে বাঁচবে। মুসলমান প্রত্যেক ব্যক্তি ডান দিকে তাকাবে। তার উঠা বসা যদি নেক লোকদের সঙ্গে হয়ে থাকে, বন্ধু বান্ধব যদি নেককার হয়, তবে তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, আমি ওই পানি খাবো কি? সে বলে, না, তুমি ওই পানি খাইও না। তুমি বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তখন মুরদার তাহা পড়িয়া ঈমান নিয়ে মৃত্যু হইবে। আর যদি তার উঠা বসা বদকারের সঙ্গে হয়ে থাকে, তাকে দেখতে পাবে, বলবে, ওই পানি আমি খাবো কি না? সে বলবে, তোমার মা খাইতে বলে খাও। তখন ওই শয়তানের পেশাব খেয়ে ঈমান হারাইয়া মৃত্যু হইবে। নাউজুবিল্লাহ। এই জন্যই বলে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। নেককার লোকদের সঙ্গ, ভালোবাসা, মুহাব্বত, বন্ধুত্ব রাখলে কিয়ামতের ময়দানেও মস্ত বড় উপকারে আসবে।